ইফতারি করতে আসলে ভালোই লাগে। দেখুন পাশে পদ্মা নদী, আর আমরা সবাই মিলে ছোট ভাই বড় ভাই সবাই আছে এখানে, আমরা সবাই ইফতারি করতেছি। সবার কেমন লাগতেছে? একবার আমাদের অবস্থাটা দেখুন, ধুলোর মধ্য দিয়ে আসতে এত ধুলো হয়েছে যা প্যানে শুদ্ধ ধুলো হয়ে গেছে অনেক। আমরা আজকে একটা ইফতারি মাহফিলে যাচ্ছি, সবাই দোয়া করবেন ভালোভাবে যেন শেষ আসতে পারি। আসলে আমরা এখান থেকে কিছু ফল, কিছু বড়া, ইফতারি করতে যা যা লাগে তাই তাই নিয়ে নিচ্ছি, কারণ এখন যাব পদ্মার চরে। 5-6 কিলো যেতে হবে, তারপরেই পদ্মা নদী পাওয়া যাবে। একেবারে পাইডিলের পরে আমরা আজকে ইফতারি করব। ভাবলাম একটা তরমুজ কিনে নিয়ে যাই। আসলে রোজার মাসে তরমুজের অনেক দাম, আর ইফতারিতে তরমুজ খেতে আসলে সবারই ভালো লাগে, বেশিরভাগ মানুষের। তাই সবাই মিলে কিন্তু চাঁদা তুলে একটি তরমুজ কিনলাম। এটা লালই হবে। না টকটাকে ওই টকটাকে এই কালার এই মাল সব লাল। এই মালটা কালকে আনা ছিল, তার ওডি আনা আস্তে আস্তে। এবার আমাদের পদ্মার চরে যাওয়ার পালা। কোনো রাস্তা নেই, ধুলোর মধ্য দিয়েই যাওয়া লাগবে। একবার আমাদের অবস্থাটা দেখুন, ধুলোর মধ্য দিয়ে আসতে এত ধুলো হয়েছে যা প্যানে শুদ্ধ ধুলো হয়ে গেছে অনেক। আমরা এমন সময়ে পদ্মার চরে চেয়েছিলাম যে বিকালবেলা গিয়ে সেই ডুবন্ত বেলাকে ডুববে, আর সেই সময় পদ্মার পাড়ে আমরা গিয়ে বসে সবাই আনন্দ করব, আর ইফতারির সময় আমরা ইফতারি করব। এমন একটা সুন্দর মুহূর্ত কতই না ভালো লাগে, আপনি না আসলে কিন্তু বুঝতে পারবেন না। একবারে কিন্তু পদ্মার পাড়ে নিচে কিন্তু অনেক গহীন, মনে হচ্ছে যে সমান, সামনেই হয়তো পানি তাই মনে হচ্ছে, কিন্তু পাড়ে, পদ্মার পাড়ে, আমাদের গ্রামের ভাষায় আমরা যেটাকে পাইরিল বলি, এইখানে কিন্তু অনেক নিচে। এইখানেই হয়তো এক সময় অনেক গ্রাম ছিল, নদীতে বিলীন হয়ে গেছে। আর যেখানে যাই সেখানেই কিন্তু আমার রান্না করা কাজ বা কোনো কিছু কাটা কাজ আর ভাগ করে দেওয়া সবাইকে। আসলে আমি সবার চেয়ে একটু বড়, তো সব দায়িত্বটা আমিই পাই। সে ইফতারি করতে আসলে ভালোই লাগে। দেখুন পাশে পদ্মা নদী, আর আমরা সবাই মিলে ছোট ভাই বড় ভাই সবাই আছে এখানে, আমরা সবাই ইফতারি করতেছি। সবার কেমন লাগতেছে? সবাই রোজা আছে তো? দেখুন পদ্মার পাশে এরকম যদি আপনারা ইফতারি করতে চান তাহলে অবশ্যই আমাদের শিলাইদহ ঘাট পদ্মার পাড়ে চলে আসবেন। আসলে এখানে ইফতারি করার মজাই আলাদা। তো আমাদের ইফতারি করা শেষ। তো আমাদের এক বড় ভাই এখানে ইফতারি করে নামাজ পড়তেছে। তো সবাই ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বেন, আর প্রতিটা রোজা রাখার চেষ্টা করবেন। মনে রাখবেন রমজান মাস
এটি একটি ফজিলতের মাস, তাই এই মাসে বেশি বেশি করে সবাই বেশি করে আমল করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।